আজকে আবার আমি একটি নতুন কনসেপ্টের সাথে ব্যাক করলাম। কিছু নাই ভাই, দেখতে পারতেছেন পুরো ফরেস্টের মাঝখানে বসছি। আর আশেপাশে যেগুলো লাইট দেখতেছেন সবই হইলো খামার। ভিতরে গরুর খামার, গরু এবং পশু পাখি পালা হয়। এই যে সামনে একটা আছে, এটা ডাইনোসরের খামার। বহুত ভাই অভাব নাই এই জায়গায়, কিন্তু মেন কথা হলো এর পুরোটাই হলো জঙ্গল। জঙ্গলের মাঝখানে আমি পুরো একবার ফাইসা গেছি। ঠিক আছে, এখন ট্রাই করবো কীভাবে স্কেপ করা যায়। ঘুরে দেখাই যে অ্যাপার্টমেন্টের মধ্যে আমি আসি। অ্যাপার্টমেন্ট নিচ থেকে তো আমি তো সিঁড়িতে যাইতে পারি, সামনে যাইলেই সিঁড়ি দেখতে পারবেন। কিন্তু এখন ঘটনা হলো অন্য কিছু দেখাই। লেট মি এক্সপ্লেইন ইউ। দেখেন, এই জায়গা দিয়ে জাস্ট আমি দাঁড়ায় দাঁড়ায় মনে হয় সকাল থেকে আজকে বিকাল পর্যন্ত, রাত পর্যন্ত এখানে ওয়েট করছি। ওয়েট করে জাস্ট দেখতেছি যে নিচে কীভাবে যাওয়া যায়। কারণ নিচে আমি যে যাবো ওই সাহসটা আমার এখনো হয়নি। কারণ আমি কেমনে বুঝাবো আপনাদের। এই বাড়ির আমি ছাদের উপর আছি, ভিতরে ভাই বহুত বড় অ্যাপার্টমেন্ট, অনেক বড় অ্যাপার্টমেন্ট। এখানে যদি আপনি একটা টু শব্দ করেন, মানে পুরো একটা বাড়িটা জিম খায় উঠবো। মানে আপনি একটা সাধারণ শব্দ বা ওয়ার্ড বললেন, জোরে উচ্চারণ করলেন, পুরো বাড়িটা ছড়াই যাব। এরকম জায়গায় আমি ফাঁসছি। তো এমন নিচে যাওয়ার মানে যাইতে ভয় লাগতেছে। কতক্ষণ আগেও আমি একটা ওই যে কি হয় ঝুনঝুনি না কি বলে ওইগুলা, পায়ের মধ্যে নুপুর থাকে না, ওই নুপুরের শব্দ পাইস নিচে। যেহেতু আমি একলা, যদি আমার সাথে আমার অন্য ফ্রেন্ড থাকতো বা কেউ থাকতো তো আমি অবশ্যই নিচে যাইতাম। তো এরকম সময় আমি সাহায্যের জন্য আমার কাজিনের কল দিছি, এখনও আসে নাই। দেখেন কোন জায়গায় আসছি ভাই। আশেপাশে যে যেগুলো দেখতেছেন ওগুলো খামার, কিন্তু বাট আমি যে পাশের ছাদ থেকে কেউ হেল্প বলবো বা হেল্পের জন্য ডাক দিমু ওইটা রয়ে নেই। যেন আমি স্টাক হয়েছি, দেখতে পারতেছেন পুরো একটা মানে মারা হয়ে গেছি। বা ট্রাই করতেছি স্টিল কীভাবে বের হওয়া যায়। দেখেন নিচে যাওয়ার সাহস নাই ভাই, নিচে এক পুরো খুটখুটে অন্ধকার। নিচে যাবো কেমনে ভাই, অনেক বড়। এইদিকে নিচতে একটা সুরঙ্গের মতো জায়গা আছে, বাট এটা অনেক ছোট হলে ভাবতেছি আমি ঢুকতে পারবো না, এখন এটার ভিতর ঢুকতে চাইতেছি না। তো ভাবতেছি উপরে উঠা একটা মেসেজ বা কিছু একজন দেই, ট্রাই করি। আছে দেখি উপরে ওঠার বই আছে কিনা। Let's take it out. I'm gonna check this. উপরে ওঠার ট্রাই করতেছি, বাট কেমন দেখেন কিছু দেখা যায়নি। উপরে ওই একটা রড আছে ভাই, এটা আমি 2বার ট্রাই করছিলাম, ব্যথা পেয়েছি হাতের মধ্যে। আর উঠলে আমি একটা ঢিল নাকি একটা বাঁশের মতো একটা জিনিস, লাঠি নাকি আছিল, জ্যাথা টাথা দিয়ে দেখছি ভাই অনেক পাতলা জিনিসটা। উঠলে যায় এটা ভাঙবো না, ওইটার কোনো গ্যারান্টি নেই, বুঝছেন। আর এই জায়গায় এটারে আপনার পুরো একটা মানে ব্যালেন্সে রাখার জন্যই সামনে ওই যে রডটা দেওয়া হয়েছে, এই যে রডটা। মানে আমি যদি উঠি ওইটা যে নিচে পড়বো না, এটা কী গ্যারান্টি আছে ভাই। আর আমিও যে তো মনে হয় কোনো গ্যারান্টি নেই। তাও আশেপাশে ঘুরে দেখাই যে কি করা যায়। এইদিকে তো পুরোই অন্ধকার। নিচের অবস্থা দেখাই, দাঁড়ান। ওই যে দেখেন, মানে আমার নিচে আবার আরেকটা বাড়ি আছে। বাড়ির মধ্যে এই যে যে চিপাটা দেখতেছেন, এই চিপা দিয়ে নামার ওয়ে আছে। বাট দেখেন এই যে সামনে যে থাকটা দেখতেছেন, থাকটা যদি একটু উপরে থাকতো তাহলে আমার জন্য নামার ইজি হতো ভাই। ওয়েট, নিচে কিছু একটা মাত্র সাউন্ড পেয়েছি, নিচে কিছু একটা আছে ভাই। এরকম অবস্থা যদি দেখেন একটা অ্যাপার্টমেন্টের মতো, আপনি ফাঁসে গেছেন, স্কেপ কীভাবে করবেন? তো এটা আপনার লাগে একটা ভয়ঙ্কর জিনিস হয়ে যাবে। এর উপরে যদি নিচে এই ধরনের আজব আজব শব্দ পান, তো কীভাবে ভাই স্কেপ করবেন? আসলে ডেঞ্জারাস। তো আজকের ভিডিও এটা নিয়ে কীভাবে এইসব পরিস্থিতির মধ্যে স্কেপ করা যায়, এইসব ভয়ঙ্কর বা হান্টেড প্লেস থেকে বা একটি অ্যাপার্টমেন্ট থেকে, ওইটা নিয়ে আজকে ভিডিওটা বানাবো। ঠিক আছে, তো শেষ পর্যন্ত দেখেন, হয়তো আপনাদের জন্য ইউজফুলও হতে পারে বা আপনাদের জন্য বোরিংও হতে পারে, কিন্তু আমি ট্রাই করবো যাতে ভিডিও কোনোভাবেই বোরিং না হয়। সো লেটস ওয়াচ টিল দ্য এন্ড। তো সর্বপ্রথম স্টেপ, এখান থেকে বেরোর জন্য আমি একটা নকশা বা এই যে অ্যাপার্টমেন্ট, এই অ্যাপার্টমেন্টে একটা ম্যাপ আঁকাম ওই জায়গায়। আঁকানোর পর দেখবো যে কোথায় কী করলে এই ম্যাপ থেকে মানে এই অ্যাপার্টমেন্ট থেকে বের হওয়া যায়। তো আগে আমি এটা আঁকানোর জন্য কোনো ছোট স্কেল বা ওই যে কী বলে ওগুলো, কোনো ইটা বা ব্লক যদি পাই তাহলে এখানে আঁকানোর ট্রাই করবো। লেটস সি। ভাই ছোটো জিনিস খুঁজছিলাম, একটু বেশি ছোটো জিনিস পেয়ে গেছি। যাই হোক, যদি কাঠ চালাতে পারি তো ভাঙতে তো পারবো না।
বাংলার সাউন্ড হইব, আর আমি চাইতাছি না এখানে সাউন্ড হইলে কোনো সমস্যা হয়। ট্রাই করি আমি। আচ্ছা, এ হাতে তো ক্যামেরা, তুই হাতে পারতাছি না করতে, আমি এ হাতে ধইরা আগে এই জায়গার অ্যাপার্টমেন্টের নকশাটাকে দেখেন। তো আমি সর্বপ্রথম ম্যাপটাকে দেখি ভাই, এখান থেকে কেমনে বের হন যাবে। ভাই দেখেন, মোটামুটি অ্যাপার্টমেন্টে এরকমই, ভিতরের হলটা কামো আর আশেপাশে। তো ধরেন এটা হলো আমি মানে উপরে আছি আর কি, এটা অন্যরকম আর কি, এরকম টাইপের ভিতরে আমি জিনিসটা দেখাই। আমি ভিতরে তো ঘুরে দেখাই নাই। তো ধরেন এই যে মোটামুটি এই ধরনের উপরের ফ্লোরের মধ্যে এরকম এরকম রুম আছে, এখানে স্টেয়ার, মানে বড় একটা স্টেয়ার আর কি উপরে ওঠার জন্য, এরকম টাইপের স্টেয়ার, সোজা সোজা। আচ্ছা যাই হোক, এটা দেখলে বুঝেন বা না বুঝেন, আমি বুঝলেই হইব। তো দেখেন, এটা হলো আমার, আমি রুফটপ, এটাকে একবারে উপরেরটাকে দিলাম, এটাকে দিলাম রুফটপ, মানে যেখানে বর্তমানে আমি আসছি এটা হলো রুফটপ। আমার আশেপাশের রুমগুলো এগুলো, এগুলো আশেপাশের রুমগুলো। এখন জাস্ট দেখেন, এখানে যেই মেন সমস্যাটাই হলো এই যে এখানে হলো নিচের স্টেয়ার, মানে নিচের তলার যে স্টেয়ারটা হলো এটা এখানে, আর উপরের তলার স্টেয়ার মানে রুফটপের স্টেয়ারটা হলো এখানে। এখন মেন সমস্যাই হলো আমি এখান থেকে নামতে চাইতেছি না। এখান দিয়ে নাইমা এখানে যে বিপদ হইব না, এই পুরো হল, কত বড় হল ভাই, একবার যদি এখানে চিল্লান দেন পুরো হল কাইপে উঠবো। এখানে নামলে যে এখানে কোনো সমস্যা হইব না ওইটাই ভাইবে আমি এখনও এই রুফের মধ্যে আছি। আর কিছুক্ষণ যাবতীয় আপনি কিছু পায়ের শব্দ পাইছেন কিনা আমার আশেপাশে আমি দেখছি, বাট এসব জিনিস নাকি খেয়াল না করাই ভালো। এ কারণে আমি এসব জিনিস অত একটা খেয়াল করতেছি না, কারণ এসব জিনিস নিয়ে আর কি যতটা ভয় পাবেন ততটাই আপনাকে ভয় পাওয়াবে। এরকম মানে সাইন্টিফিক ব্যাখ্যা আছে, আবার রিয়েল কিনা ফেক ওদের মানে প্রমাণ করতে যাবো না, বাট এতটুকু বলবো এইসব জিনিস থেকে একটু মানে মাথায় নিজেকে ভুলায় রাখাই ভালো। তো দেখেন, আমি এখানে আছি, তো এখানে ফুল আমি ছাদে আছি, ছাদের মানে আশেপাশে বা ডান সাইডের কথা বলি, মানে এটা তো অ্যাপার্টমেন্ট, এটা নিচে, তো এটা হলো সবার উপরে, এটাকে এখানে দিলেও ভালো হইতো। আচ্ছা, এই যে আমার রুফটপটাকে কাটলাম, রুফটপ কাটে আমি এখানে দিলাম, মানে রুফটপটাকে বুঝালাম এখানে। এখন আমি রুফটপের সামনে যাব কিভাবে, সামনেও যাওয়ার যে নিচে অনেক অন্ধকার, নিচে অন্ধকার। আর এই যে ডাইন সাইডে কতদূর আগে আমি দেখাইলাম আপনার, এই যে চিপাটা বাড়ি আসলো, আশেপাশে দুইটা বাড়ি আসছিলো, চিপার মধ্যে আমি কিছু একটা দেখছি, চোখগুলো দেখছি জাস্ট, অন্য কিছু দেখিনি, বডি ফিগার বা কিছু একটা আমি ফিগার আউট করিনি, বাট ফিগারটা দেখছি আর কি, চোখগুলোও দেখছি ফিগারগুলোও দেখছি আর কি। এই জায়গায় দেখেন, এই সাইডে এখনও চেক করিনি, সো এই সাইডে চেক করবো, এই সাইডে কোনো ঝামেলা আছে কিনা। তো চলেন এই সাইডে দেখি, জিনিসটাকে এখানে রাখি, লেটস চেক ইট আউট। দেখেন, দেখতে পেয়েছেন কিনা, এই যে সামনে আপনার নিম গাছ, আই থিঙ্ক সো, উচ্চ অনেক গাছ যে আমাকে আটকাইবো বা বাঁচাইবো জাম দেওয়ার পর ওটার কোনো গ্যারান্টি নেই। তো আমি এখানে কোনোভাবেই রিস্ক নিতে চাইতেছি না এই অন্ধকারের মধ্যে। এরকম জায়গায় ফার্স্ট কীভাবে ওইটা দেখতে হলে নেক্সট পার্ট যদি চান তাহলে লাইক করে জাস্ট কমেন্টে করে দেবেন ওয়েট ফর নেক্সট পার্ট। নেক্সট পার্ট শীঘ্রই বের করুন। এই সাইডে চেক করছি, এই সাইডে পাইনি কিছু, এই সাইডে মাত্র দেখলাম, এই সাইডেও কোনো ওয়ে নাই। আর যদি সামনের কথা বলি তো সামনে আমি একটু চেক করতে চাই, চেক করে দেখতে পারি। সামনে আরেকটা কথা বলে ফেলি, এই যে আপনার স্টেয়ারের যে জায়গাটা, এখানে সামনে বলতে গেলে এখানে একটা আছে, মানে মাঝখানে আর কি আপনার ওই যে বারান্দাটা পড়ে, বারান্দাটা সিঁড়ির বারান্দাটা সামনে, মানে মাথাটা একটু বাড়তি আর কি এই অ্যাপার্টমেন্টের। তো সামনে বলতে এই সাইডে একটা, এই সাইডে একটা, মানে এই দুই ওয়াল আপনার পার করার চেষ্টা করুন। আর ডাইন মানে লেফট আর রাইট সাইড তো পুরো একবারে কাটা।
ভাই আরেক তো আমি ডাইরেক্ট নাই বলবো, কারণ এই পাইপ ধরে যে ঝুলতে যাই, এক তো হলো প্লাস্টিকের পাইপ, আরেকটি হলো পাইপের নিজেরই প্রোটেক্ট করার জন্য কিছু জিনিসপত্র বা এক্সারসাইজ সাইডে লাগানো। কারণ ওটা নিয়ে যদি আমি নিচে নামতে যাই ভাই একবার কট। তো যে ডাইন সাইডে দেখেন, এই সাইডে আমার বেস্ট লাগছে, আর কোনো ওয়ে আমি দেখতেছি না। সিঁড়ি, ডান বাম কাটা, ভাই ডান বামে লাভ দিলেই মরবো। আর সামনে রুটটপের সামনে একটা রাস্তা আছে, আর ডান সাইড কোনো ভালো লাগছে। এক মিনিট, কোনো একটা সাউন্ড ফলো করছি আমি। সাউন্ডটা পাইতেছেন আপনারা? ভাই মুখের কথা তো বইলা দিছি যে এখান দিয়া নামবো, বাট এখন ভাই সাহস হইতেছে না, কারণ অনেক উঁচু লাগতেছে ভাই। ক্যামেরার মধ্যেও হয়তো আপনারা জিনিসটাকে আপনার খেয়াল করতে পারবেন না, বাট আসলে অনেক উঁচু ভাই। এখানে লাভ দিতে কলেজে লাগবো, বুঝতেছি না কি করবো। আরেকটা কথা ভাবতেছি যে ওই দিক দিয়ে লাভ দিলেও যে মানে বাঁচার কোনো ওয়ে নেই, থাকটার কথা বলতেছি। বাট এই সাইডে থাকে নামার পরও যদি কোনো মতে এই পাইপ দিয়ে বাঁচতে পারি, বেশি ভরসা না, মানে হালকা ভরসার উপরে। দেখেন এটা কত লড়বড় করতেস। ভাই রে ভাই, নিচে যে কত গর্ত, মানে কতটা, মানে যে গভীর, কতটা উঁচু স্থানে আছি বর্তমানে। উঁচু স্থান বলতে মানে উঁচু পরিবেশে। আচ্ছা ট্রাই করি। ভাই আমার জুতা পিচ্ছিল রয়েছে, আমি নিচে নামতে পারবো না ভাই। আমি এখানে আসছিলাম সকাল 12টায় ভিজিট করার জন্য জায়গাটা, এরপর আমি ভাবলাম যে এখানে থেকে যাই। তো এখন পুরো মানে রিগ্রেট হইতেছে কেন আসলাম। ফুল ট্রাই করতেছি কীভাবে স্কেপ করান যায়, বুঝতেছি না কী করা যায়। আচ্ছা চলেন ম্যাপের সামনে যে কিছু একটা দেখি। মোটামুটি ভালোই লাগতেছে, জাস্ট লুক এট দ্যাট। হয়তো এখান দিয়ে দেখা যাইতেছে না, ওখান দিয়ে দেখাতে পারবো। তো চলেন এটা কি ট্রাই করি। মানে যে স্টেয়ার পাশের যে স্টোরের জায়গাটা, অনেক ছোট জায়গা, আমি প্রথমে দেখছিলাম, বাট আমার নিচে যাইতেই সাহস হইতেছিল না। জাস্ট লুক এট দ্যাট। এটা লাইটটা দেখতেছেন না, নর্মাল লাইট, অত ভালো হাই কোয়ালিটির লাইট না। মানে এটা আপনার যে উপরের স্টেয়ারই আলোকিত রাখবে, এর নিচে গেলে সব কুটকুটে অন্ধকার। আমি বলতেছিলাম এই যে বারান্দার কথা, এখান দিয়ে চাইলে নামে যেতে পারে। দেখেন, and there is the storeroom. Shit. অনেক নরম জিনিসটা, লাভ দেওয়া যেতেছে না এটার মাধ্যমে। কী করবো এখনও বুঝতেছি না, কিন্তু একটা জিনিস ঠিক করে রাখছি যে আজকে এখান থেকে স্কিপ করবো, মানে করবোই ভাই, করবোই ভাই। সাথে থাকেন, আমি এই জায়গা দিয়ে আবার নামার ট্রাই করতেছি, দেখি যা হইব দেখা যাইব। কোনো মতো এই টিন ভাঙ্গা ভুঙ্গা নিচে নামছি গাছ টাছ দিয়া, এখন ট্রাই করতেছি কেমনে এই জায়গা। ভাই ওই জায়গায় পানি ভরা, এর কারণে এই জায়গা দিয়ে যেতেছি। ওই রাস্তায় ফুল পানি ভরা। যাই হোক, আজকে জাস্ট স্কিপ করতে পারছি। আর ভাই এটার নেক্সট পার্ট যদি চান তাহলে কমেন্টে জানায়েন যে ভাই এই হরর ভিডিও নেক্সট পার্ট আনো। অবশ্যই আমি নেক্সট পার্ট আনাম। আর আমি পিছে কিছু জনগণ দেখছি, মানে মানুষ পাইছি, তো এই হেল্প চাই ওনাদের কাছে।